Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসপাতাল জুড়ে দালাল চক্রের অভিযোগ রোগীর পরিজনদের। বেসরকারি ল্যাবের লোক হাসপাতালে ঢুকে পড়ছে রক্ত সংগ্রহ করতে। হাসপাতাল জুড়ে দালাল চক্র। বেসরকারি ল্যাবের দালালরা হাসপাতালের ভেতর ঢুকে রোগীর শরীর থেকে রক্ত সংগ্রহ করছে বলে অভিযোগ। রক্তের যেসব পরীক্ষা হাসপাতালে হয় সেই পরীক্ষা বাইরে থেকে মোটা টাকার বিনিময় করতে হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ আসছিল। অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে প্রশাসন। হাসপাতালে ঢুকে রক্ত নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক দালাল। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে হাসপাতালে দীর্ঘদিন ধরে দালাল চক্র সক্রিয় ছিল। এদিন হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর শরীর থেকে রক্ত নিতে গেলে একজনকে ধরে ফেলে হাসপাতালের কর্মী ও রোগীর আত্মীয়রা। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম প্রশান্ত রায়। অভিযোগ ওই ব্যক্তি বহুদিন আগে থেকেই এই কাজ করত। এই যে ওই হসপিটালের ভিতরে কি তুমি রক্ত নিচ্ছ কেন, ব্লাড নিচ্ছ কেন? এটা কি তোমার অধিকার আছে? হ্যাঁ, এদিন সকালে লেবুখালীর বাসিন্দা শান্তি মুন্ডা নামে এক মহিলা তার প্রতিবন্ধী স্বামীকে নিয়ে ডাক্তার দেখাতে গেলে তাকে হাসপাতালের বেডে শুয়ে রক্ত নেয় এবং তার বিনিময় পরে 800 টাকা দাবি করে। এখানে ঢুকলাম, বললো কি ডাক্তার বলেছে এই 150 টাকা ফিস দিতে হবে। 150 টাকা দিলাম। আবার বসার সঙ্গে সঙ্গে চারজন এসে বসে বসে করছে চেয়ারে, বসে বসে করতেছে আর বুড়োর বসে হাত দাও। সবার কাছে কি বলেন লম্বা লম্বা তাই নিয়ে আর রক্ত বলছে রক্ত দিতে হবে। তার জন্য টাকা যাচ্ছে? হ্যাঁ। কোথায় এটা? কোথায় ওই জায়গাটা? এটা কোন হসপিটাল? এটা 9 নম্বর, যেটা কিনা সম্পূর্ণ তার এখতিয়ারের বহির্ভূত। এই ঘটনায় হাসপাতালে শোরগোল পড়ে যায়। রক্ত নিচ্ছে বেডের থেকে এসে, পয়সাও নিচ্ছে। কত করে? 700 800। কোথায় এসে নিচ্ছে? বেডে বেডে নিয়ে যাচ্ছে? হ্যাঁ। কে নিয়ে যাচ্ছে? প্রশান্ত। তার জন্য কি পুলিশ ধরে নিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ। আর কি কি ওষুধ আছে এখানে? এখানে আমাদের যা লিখে দিচ্ছে আমরা কিনে আনছি, আর যতটুক দেওয়ার দরকার ততটুক দিচ্ছি। কাকে ভর্তি করেছো? কি নাম? আমার মা হরিদাসী মিস্ত্রি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পরে শান্তি মণ্ডলের পরিবারের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে প্রশান্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। এর আগে 2-3 বার প্রতিবাদ করেছি, কিন্তু থানায় কমপ্লেন করেছি, তারপরেও কিছু হচ্ছে না। ডাক্তারদের সাপোর্টে এগুলো হচ্ছে। এখানে যখন যে মেন যে অভিযুক্ত তার নিয়ে যখন অশান্তি ঝামেলা করছি, তার সঙ্গে কথা বলছি, ডাক্তারবাবু এসে তাকে গার্ড করছে। কোন ডাক্তার? সাপোর্ট দিচ্ছে। কে ডাক্তার? কে? অসীমবালা। কি করেন এখানে? এখানে ডাক্তারি করেন, বিএম হয়েছে আছে এখানকার। তাহলে উনি যদি ভদ্রলোক সম্মানীয় ব্যক্তি হয়ে থাকেন তাহলে তাকে তো বলতে পারতো যে তোর জন্য আমার সম্মান নষ্ট হচ্ছে, তুই এখান থেকে চলে যা। তাকে কেন ঘরের ভিতরে আটকে রাখা হলো? তার নিজের বিএম হয়েছে, তার নিজের চেম্বারে তাকে আটকে রেখেছে। এখানে করছে এই যে বাইরের কিছু ইয়ে আছে, ডাক্তারদের সাপোর্ট পেয়ে রক্ত নিচ্ছে, ব্লাড টেস্ট করছে, হসপিটালের ভিতরে গিয়ে আউটডোরের ভিতরে গিয়ে রক্ত নিচ্ছে, ডাক্তারদের সাপোর্টে এগুলো। এটা কি বেঅন্যায় হচ্ছে? হ্যাঁ, বেঅন্যায় কাজ হচ্ছে। একদম বেঅন্যায়। এটা গরিব মানুষ, সাধারণ মানুষ আসছে ডাক্তার দেখাতে, তাকে ডেকে নিয়ে স্পেশাল দেখানো, কোথাকার রক্ত পরীক্ষা করা, এগুলো কোথা থেকে হয়? এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক অসীম বালা বলেন, সরকার বা হাসপাতাল সব রকম পরিষেবাই দিচ্ছে, তাই আইনের পথেই চলবে। পুলিশের কাজ করবে। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের তদন্ত করে শাস্তি দেওয়া হোক। সরকারি অনেক পরিষেবা পাওয়া যায়, আমরা সেগুলো আমরা পরিষেবা দিচ্ছি, দেওয়া যাচ্ছে। এবং যদি কোনো ঘটনা ঘটে থাকে আমরা ব্যবস্থা নেব। ভালো হয়েছে আপনি এটা জানেন। পুলিশের কাজ করবে, যেটা ভালো নয় সেটা অবশ্যই করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।